টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো আমরা সমাধানে চলে যাই। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো 10% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 90 টাকা। আর 5% লাভ মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় 5% বিক্রয় মূল্য 105 টাকা হয়। তো 100 টাকা হচ্ছে আমাদের মূলত ক্রয় মূল্য। এখন আমরা এই দুইটার যদি পার্থক্য করি লাভ আর ক্ষতির, তাহলে এখানে 105 মাইনাস 90 সমান 15 টাকা। তার মানে বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা। আর বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100/15। আর এখানে বলতেছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে। যদি 45 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 300 টাকা। তো এটা আমাদের অ্যান্সার। এখানে আমাদের মেইন যে পয়েন্ট সেটা হলো 10% ক্ষতি আর 5% লাভ আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের আসবে হলো 15 টাকা। এই 15 টাকা বিক্রয় মূল্য 15 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হলো 100 টাকা। সরি, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের 100 টাকা হবে। যে এটা যেহেতু এখানে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে এখানে। কিন্তু আমরা প্রথমে যে কাজটি করে নেব সেটা হলো 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা আর 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব।